হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি, সুস্থ আছি। চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি ভিডিওটি দেখার পূর্বে একটা লাইক দিয়ে দেবেন, আর ভিডিওটি স্কিপ করবেন না, ফুল দেখার চেষ্টা করবেন। ইনশাল্লাহ ভিডিওটা অনেক ভালো লাগবে আপনাদের। তো এটা হচ্ছে ভোর রাতেই আমি ভিডিও করেছিলাম। এটা মণিহারের সামনে 26শে মার্চ উপলক্ষে অনেক সাজিয়েছিল, সেটাই আর কি আপনাদের মাঝে তুলে ধরলাম। আর পরের দিনের ভিডিও ছিল এটা। আমার মেয়ে ঘুম থেকে ওঠার পরই শুরু করে দিয়েছে সাজসজ্জা, মেকআপ নিয়ে। তো যাই হোক, এখানে হচ্ছে একটা লিপস্টিক আর কি, স্ট্রবেরির লিপ জেল মতো আর কি, ওটা নিয়ে সারাদিনও আয়নার সামনে এভাবে মাখতে থাকে। তারপর আমি হচ্ছে আমার মেয়ের জন্য একটা ড্রেস বানিয়েছি, নুহা মামনির জন্য দুইটা বানিয়েছি, তো একটা শেয়ার করছি। তো এইটা হচ্ছে ডাবল পার্টের কোটি দিয়েছি, সামনে একটা ফুল করে দিয়েছি, আর লেস দিয়ে একটু যাতে করে একটু ইউনিক দেখা যায় তার জন্য আমি একটু লেস দিয়ে ডিজাইন করে দিয়েছি। আর এটা হচ্ছে রাফ ইউজ করবে, গরমে কিন্তু বাচ্চাদের জন্য সুতি কাপড় খুবই আরামদায়ক। আর সোহা মামনির জন্যও একটা করেছি, দেখাবো। তো কেমন হয়েছে কিন্তু জানাবেন। আর নিজের হাতে ড্রেস তৈরি করে নিজে পরা প্লাস বাচ্চাদের পরানো অনেকটা মানে আনন্দের বিষয়। নিজেও বানাই প্লাস বাচ্চাদেরটাও বানাই, এটাই আমার কাছে অনেক। তারপরে একটু বাজারে গিয়েছিলাম আমি, বাজারে গিয়েছিলাম, কিছু সবজি এনেছি টুকিটাকি, যেহেতু বাড়িতে যাব তার জন্য কয়েকটা লেবু আনলাম, কিছু তরকারি, আর হচ্ছে কাঁচামরিচ অল্প করে এনেছিলাম 2-3 দিনের জন্য। তো এখানে কাঁচামরিচটা আমি মুখের ইয়েটা ছাড়িয়ে রেখে দেব, আর এভাবে রাখলে হচ্ছে কাঁচামরিচটা অনেক দিন ভালো থাকবে, ফ্রেশ থাকবে। আর 2টা লেবু আমি ফ্রিজে রেখে দিই, 2টা না মোট 4-5টা এনেছিলাম। তো 4টা লেবু 50 টাকা করে এরকম করে কিনেছি। তো আমি আমার আম্মার জন্য নিয়ে যাব, যেহেতু এই লেবুগুলো এখন কম পাওয়া যাচ্ছে সব জায়গায়। আর এখানে 2টা লেবু নিয়ে নিয়েছি, আজকে শরবত খাবো সেজন্য। আর এই মরিচগুলো কিন্তু খেতে অনেকটা ঝাল ঝাল হয়, এজন্য এই মরিচটা দেখে আমার অনেক ভালো লাগলো, নিলাম। তারপর হচ্ছে রাতের প্লাস সেহরির জন্য রান্না করতেছি, রান্না বসিয়ে দিয়েছি। আজকের ভিডিওটি শুরুতেই বলে নিচ্ছি, আজকে কিন্তু আমি আমার মেয়েদের শপিং ভিডিও দেখাবো, ছোটো মামনির ভিডিও দেখাবো। আজকে ছোটো মামনির যে কী ড্রেস কিনেছি, ঈদের জন্য কি কেনাকাটা করলাম, সেগুলো আর কি আপনাদের মাঝে শেয়ার করব। তো এখানে হচ্ছে শোল মাছ দিয়ে আলু আর টমেটো দিয়ে আমি একটু ভুনা করব। তো আলু দিয়েছি, ছোট্ট একটা আলু, আমার সোহা মামনিকে খাওয়ানোর জন্য, তা না হলে আলু দিতামই না। তো এখানে আলু, শোল মাছ আর হচ্ছে একটু পাকা টমেটো দিয়ে মাছটা ভুনা মতো করব। আর এই মাছটা আমি ভেজে নিই, এটা একটু কষিয়ে তারপর রান্না করে নিচ্ছি, পাতলা মতো করে আর কি। আর সব রান্নায় আমার কাছে একটু টমেটো দিলে খুব ভালো লাগে, টমেটোর ফ্লেভারটা আমার অনেক পছন্দ। তো যারা ইতিমধ্যে ভিডিওটি দেখা শুরু করেছেন, এখনও লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর সবাইকে অনুরোধ করব ফুল ভিডিওটি দেখার জন্য। আজকে আমি আমার ছোটো মেয়ের শপিংগুলো দেখাবো আপনাদের মাঝে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। যারা করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা রইল। সবার ভালোবাসা এবং সাপোর্ট আশা করছি, ইনশাল্লাহ সবার জন্য আমার ভালোবাসাও থাকবে। তো এখানে হচ্ছে আমি ছোলা বোনা করব, তার জন্য হচ্ছে আমি মশলাগুলোকে এই যে ভেজে নিয়েছি, তারপর একটু পানি দিয়ে, তারপর হচ্ছে যে শুকনো মশলা উপকরণ সেগুলো আমি অ্যাড করব। একটু পানি দিয়ে কষিয়ে নিয়ে শুকনো মশলাগুলো দিলে তাহলে হচ্ছে আর গ্যাসের সমস্যাটা হয় না, অ্যাসিডিটি হয় না। তো এভাবে রান্না করে দেখতে পারেন। তারপর হচ্ছে ছোলাটা আমি এই যে একটু টমেটো দিয়ে নিয়েছি ছোলা রান্নার ভিতরে। তারপরে এই যে বেশি করে রান্না করে বক্সে করে রেখে দেবো বাকি কয়দিনের জন্য। তারপরে হচ্ছে আমি এই যে চলে আসলাম ইফতারির পরে, আমার ছোটো মামনির ড্রেসগুলো আজকে দেখাবো। এগুলো ছিল হচ্ছে আমার ছোটো মামনির ঈদের জন্য কেনা, এগুলো একদম ঈদ সামনে রেখে কিনেছি। আর আরও কিছু কেনাকাটা হয়েছে, সেগুলো যেহেতু ঈদের উদ্দেশ্যে কিনিনি, এজন্য আমি ঈদের জন্য দেখালাম না। এখানে হচ্ছে একটা নরম সফট কাপড়ের ভিতর হচ্ছে একটা মিনি স্কার্ট নিয়েছিলাম, একটা এটা কি কাপড় পরে জানি না, সুতিও না জর্জেটও না, একটা ড্রেস। আর এই ড্রেসটা ওর পাপা পছন্দ করে দিয়েছে, বলেছে যে আমার প্রিন্সেসের জন্য এই ড্রেসটা অনেক বেশি ভালো লাগবে। আর আমার মেয়ে এই ড্রেসটা খুবই পছন্দ করেছে, দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আর ইনশাল্লাহ ফাইনাল লুক ঈদের ভিডিও শেয়ার করব, যদি সবাই দেখতে চান কমেন্টসে জানাবেন।